নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া শুরু। তবে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক কৃষকদের এই কাজ করতে হবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের কি কাজ করতে হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। এবার টাকা ঢুকবে অ্যাকাউন্টে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলায় কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কৃষকদের কথা ভেবে বৃহস্পতিবার সন্ধ্যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করলেন। শুক্রবার থেকে এই অর্থ পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। এই দিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মোট 1,09,00,000 কৃষককে দেওয়া হবে 2,943 কোটি টাকা। শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বন্ধুরা, চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। এই অর্থ সম্পূর্ণ রাজ্যের, কেন্দ্রের কোনো সহায়তা নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষকদের কিভাবে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়ন করবেন। ইতিমধ্যে এই বিষয়ে তিনি কথা বলেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। আজ থেকে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবছর এখনো পর্যন্ত 5,859 কোটি টাকার সহায়তা করা হয়েছে। 2019 সালে এই প্রকল্প শুরু হয়। সেই সময় থেকে এই প্রকল্পে 21,134 কোটি টাকার সহায়তা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, এটা পুরোটাই রাজ্যের টাকা, কেন্দ্রের কোনো সহায়তা নেই। বাংলা শস্য বীমার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেই জন্য এবার শস্য বীমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন কৃষক বন্ধু প্রকল্পে। জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, কি কি কারণে কৃষক বন্ধু টাকা আটকে যায়। বন্ধুরা, ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয়, তবে সেটাকে এখনো পর্যন্ত পুরোপুরি চালু করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় সেই ব্যাংক অ্যাকাউন্টে কৃষকরা টাকা পায়। বেশ কয়েকটি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যায়। প্রথমেই বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে না। 2 নম্বরে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে আধার কার্ডের নামের মিল না থাকলে টাকা আসবে না কৃষক বন্ধু প্রকল্পের। 3 নম্বরে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট সময় মতো না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যাবে। 4 নম্বরে বলা হয়েছে, যে জমিতে কৃষক আবেদন করবে সেই জমি বিক্রি করে দিলে সেই উপভোক্তা আর টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা যে জমির কাগজ দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, আপনারা যদি সেই জমি বিক্রি করে দেন তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে।